নমস্কার বন্ধুরা, আজকে সাজের চুলার রান্নাঘরে আমি মাছের তেল ঝালের রেসিপিটা দেখাবো। এর জন্য আমি নিয়েছি এই মাছের তেল, এতটা পরিমাণ নিয়েছি। আর এটা আজকে আমি একটু আলু দিয়ে রান্না করব, তাই এই 2 পিস আলু, একটা ছোট একটা একটু মিডিয়াম আলু আমি করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। আর একটু দিচ্ছি টমেটো, এখানে একটা ছোট সাইজের টমেটোর হাফ টমেটো দিয়েছি। যারা বেশি একটু টকটক ভালোবাসেন তারা একটু টমেটো দিতে পারেন। আর এখানে 3টে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর এই একটু বাটা মশলা দিচ্ছি, এটাতে আছে কালো জিরে আর 3টে মতো কাঁচা লঙ্কা বাটা আছে, আর একটু লঙ্কার গুঁড়ো এর সাথে দেব। এরপর আমি একটা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর যা যা দিচ্ছি ধাপে ধাপে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সাদা তেলে করছি, অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প করে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার টমেটোটা যেহেতু একদম একটু শক্ত আছে, তাই আগে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তেলে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে তেলটা বেশি না ছেটে। এর সাথে এই আলুটা এইভাবে পিস পিস করে ছোট ছোট একটু টুকরো টুকরো করে দিয়ে দেবো। ভাপানো আছে, আমি সব আলুই রান্নার মোটামুটি সব রকম রান্নাতেই যা যা আলু দিই, আলুটা আমি মোটামুটি ভাপিয়ে নিই। যেহেতু আমার হোম ডেলিভারির ঘর, তাই সুগার পেশেন্ট আছে, তাদের জন্য আমার এই আলু ভাপিয়ে নিতে নিতে অভ্যেসটা দাঁড়িয়ে গেছে। আমরাও ভাপিয়ে নিয়েই খাই। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের আঁচটাকে আমি একদম লো টু মিডিয়ামে রাখছি, একদম কমিয়ে দিচ্ছি না, আবার একেবারে বাড়িয়ে দিলেও হবে না, একটু আস্তে আস্তে করতে হবে। তেল ঝাল মোটামুটি আমরা সব ঘরেতেই আমাদের হয়, এক একজন এক একভাবে করে খায়। আমরা একটু পেঁয়াজটা কম খাই সব রান্নাতে, তাই শুধু তেল ঝালও করি। আজকে একটু আলু দিচ্ছি, টমেটোটা দিলে তো একটু রান্নায় স্বাদ বাড়ে। যারা আমার চ্যানেলে আমার বন্ধু আছেন তারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যতটা সম্ভব। আর যারা আমার বন্ধু হতে চান অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে তাতে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ এভারেস্টের লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তিনটে কাঁচা লঙ্কা, একদম সরু সরু খুব ঝাল লঙ্কাগুলো, আমি 3টে দিচ্ছি না, আগে 2টো দিই, যদি লাগে তবে দেবো। যারা একটু ঝাল বেশি খান একটু ঝাল বেশি দেবেন, আর যারা কম খান এর থেকেও ঝালটা কমিয়ে দেবেন। একটু ফুটতে দিতে হবে, বেশি না। এটা এই মশলাটা বেশি কষানো যায় না, তাহলে কালো জিরে তো এটা বেশি কষালে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প করে ফুটে উঠলে আমি এবার তেলটা দিয়ে দেবো।
আর এই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তেল রান্না করতে একদম বেশি সময় লাগে না। সবাই মাছের তেল পছন্দ করেন না, যারা পছন্দ করেন তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। যেহেতু আগে থেকে আমি মাছের তেলে কোনো নুন হলুদ মাখাইনি, তাই আর একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মাছের তেল প্রায় হয়েই এসেছে, এবার নামিয়ে ফেলবো। মাছের তেল পুরো রেডি।